যে কোনো ধরনের অসুখ বিসুখ হলে আমাদের শরীর সেটা কত দ্রুত রিকভার করবে বা আমরা সেটা থেকে সুস্থ হয়ে উঠতে পারবো কিনা এটা নির্ভর করে আমাদের শরীরের ইমিউন সিস্টেমের উপরে। আর এই ইমিউন সিস্টেম ডেভেলপ করার জন্য আমাদের প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। বাচ্চাদের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য, ইভেন বাচ্চাদের আরও বেশি পুষ্টিকর খাবার প্রয়োজন বড়দের তুলনায়, কারণ ওদের ইমিউন সিস্টেম এখন ডেভেলপ হচ্ছে। আমরা শর্টকাট খুঁজতে গিয়ে বাচ্চাদেরকে প্রসেসড ফুড ধরাই দিই, সেরেলাক ধরাই দিই, যেটাতে আদৌ কতখানি পুষ্টিগুণ আছে সেটা নিয়ে অনেক সন্দেহ। একদম শুরু থেকে চাইলেই বাচ্চাকে কিন্তু প্রসেসড ফুড না দিয়ে আমরা যে নর্মাল খাবারগুলো খাই আমাদের খাবারেই ওকে অভ্যস্ত করানো যায়। একদম প্রথম দিকে তো বাচ্চারা ঝাল খেতে পারে না, তো তখন ঝাল লবণ ছাড়া দিয়ে আস্তে আস্তে নিজেদের খাবারে, আমাদের বাসার খাবারে অভ্যস্ত করালে ওরা ওই খাবারেই অভ্যস্ত হয়ে যায়। বাচ্চারা হইতেছে মাটির কাদার মতো, আপনি যেই শেপ দিবেন, যেভাবে গড়ে তুলবেন এটাই হয়। ফালাক 11 মাস থেকে আমাদের খাবারে ইন্টারেস্ট শো করা শুরু করে নিজে থেকে, তখন থেকে ওকে আমাদের খাবারগুলাই দিই। দেখা যায় যে আমাদের হাঁড়িতে যে খাবারগুলো রান্না হয় ওই খাবারে আমি একদম ঝাল লবণ কম দিই, আমরা এক্সট্রা করে লবণ পরে খাওয়ার সময় নিয়ে নিই। এটাতে যেটা হয়, ও আস্তে আস্তে আমাদের বাসার খাবারে অভ্যস্ত হয়, আমারও ঝামেলা কমে, ওর জন্য এক্সট্রা করে সবসময় রান্না করতে হয় না। আফটার অল আমি তো আইলশা।